যেমন আইএফসি যে প্রেসিডেন্ট ছিলেন রিকার্ডো, উনি এত সিরিয়াস, এবং আমি একটু দেখলাম হঠাৎ করে আমার সামনে আমার ছবি আর বায়োডাটা, মানে ওরা প্রিপারেশন নিয়ে আসছে কি কি সাবজেক্ট। যেমন আমাদের চিফ অ্যাডভাইজার চিঠি লিখেছেন ট্রাম্পকে, সেটাও এসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বলতে চিফ অ্যাডভাইজার লেটারটা আসছে। অ্যাওয়ার্ড অফ বাংলাদেশ, অতএব এই দিক দিয়ে আমি মনে করি এটা সাকসেসফুল। রিসেন্টলি ওয়াশিংটন ডিসিতে আমি একটা আর্টিকেল দেখলাম, জার্নালিস্ট লিখেছে যে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর পেছনে ঘোরাচ্ছে, মিনিস্টাররা সবাই যাচ্ছে US প্রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালদের সাথে দেখা করতে, কারণ দে আর মোর ইম্পর্টেন্ট দেন ওয়ার্ল্ড ব্যাংক IMF। এমনকি ওয়ার্ল্ড ব্যাংক IMF-কে তো এখন তারা ওই পলিসি দিয়ে গেলে ইনফ্লুয়েন্স করবে, অতএব সেই দিক দিয়ে ভালো হয়েছে। আর অর্থের সংস্থান যেটা আমরা 3টা চুক্তি সই করেছি, আপনারা জানেন, $650 মিলিয়ন বে টার্মিনাল, $200 মিলিয়ন হলো আপনার সেফটি নেট এবং এই যে রেজিলিয়েন্স প্রজেক্ট, আর 100 মিলিয়ন, এটা হলো 850, আর 100 মিলিয়ন ওপেক ফান্ড, সেটা হলো প্রাইভেট সেক্টরের জন্য। এবং ওপেক ফান্ডের যে প্রেসিডেন্ট ফৌজি আল সুলতান, উনি নিজে বলেছেন যে আমরা প্রাইভেট সেক্টরের জন্য আরও আমরা ইচ্ছা করব। আর আইএফসির সাথে আমাদের কথা হচ্ছে ভেরি সাকসেসফুল। আইএফসির অলরেডি কিন্তু অনেক ইনভলভমেন্ট আছে, এবং আইএফসি যে প্রেসিডেন্ট ছিলেন উনি বললেন যে উই আর এক্সপেক্টিং অ্যাবাউট $500 মিলিয়ন ফর দ্য প্রাইভেট সেক্টর। আইএফসি কিন্তু প্রাইভেট, সেই দিক থেকে কিন্তু আমাদের আবার একটা ভালো একটা দিক আছে, কারণ প্রাইভেট সেক্টর লেট গ্রোথ হবে। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে হয় সাকসেসফুল। আর IMF-এরটা শেষ করি যে IMF-এর দু একটা কতগুলো ইস্যু আছে, খুব বেজোর না, কিছু কিছু শর্ত, যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না আমাদের দিক থেকে, এবং আমরা ফাইট করেছি, আমরা হিসেবে তর্ক করেছি, ওরা বলছে এই করো সেই করো, এক্সাম্পল দিয়েছে। আমরা যদি ওই পথে আমরা হাঁটবো না। বাংলাদেশে মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অনেক বেটার। হয়তো ডিসেম্বরে তোমরা যা দেখেছো, পরে যারা এখন যেখানে আসছো ওরা বলছে না, ডেফিনেটলি মাচ বেটার, রিফর্মগুলো অনেক বেটার, দ্রুত করছো। আর IMF থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু IMF থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। অর্থাৎ তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পৌঁছেছি, ইজ এ প্রুফ। অতএব তারা যে আমাদের এখন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন পেয়ে দেবে, শর্তগুলি চাপিয়ে দেবে, তারাও টের পেয়েছে। অর্থাৎ ওরা বলছে উইল কন্টিনিউ, এবং ওরা বলছে যে উই আর অ্যারাইভিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। আপনারা দেখেছেন তো ওই কৃষ্ণা শ্রীনা বসেন একটা ইন্টারভিউ দিয়েছে সাইড লাইনে, ডেইলি স্টার আসছে, যে আমরা রিচিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। তো ওইটা আমরা আশা করি আমরা ওইটাতে কিছুদিনের মধ্যে আমরা এগ্রিমেন্ট হবে, ওইটা 1.2 বিলিয়ন। আর এইটা হলো বাজেট সাপোর্ট। আর বাকিগুলো প্রজেক্ট সাপোর্ট অনেকগুলো আছে, যারা রিসেন্টলি একনেকে যেটা সেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের পাইপলাইনে আছে, ADB-র পাইপলাইনে আছে। তারপরে আবার আমরা অলরেডি ইসের থেকে AIIB-তে $1 মিলিয়ন চেয়েছি। NDB নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা, সেটার থেকে আমরা সেটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। অর্থাৎ সার্বিকভাবে আমাদের কিন্তু প্রজেক্টের ব্যাপারে তেমন, প্রজেক্ট অর্থায়নের ব্যাপারে তেমন কিছু আমরা অসুবিধা দেখছি না। বাজেট সাপোর্টের ব্যাপারে IMF-এর সাথে একটু আলোচনা চলছে। যদি বাজেট সাপোর্ট যদি আমরা IMF-এর ব্যাপারে অনেক শর্ত থাকে, আমরা চিন্তা ভাবনা করছি, আমরা নিজের মতো করে বাজেট করতে চেষ্টা করবো। এই হলো আমাদের।